দর্শক, আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন। তারা অনেকেই বলেন যে তাদের পেনিসটা আগে ঠিক যেমন ছিল এখন কিন্তু সে পূর্ব অবস্থায় নেই। একটা সময় তার পেনিসটা ঠিক স্ট্রং ছিল, সেটি অনেক বড় ছিল, পেনিসের আকার ঠিক ছিল, একটা হেলদি পেনিস ছিল। কিন্তু হঠাৎ করেই সেই যে স্ট্রংনেস, সেই যে শক্ত হওয়া, সেই যে আগের মতো স্ট্রংনেস সেটি কিন্তু তিনি পাচ্ছেন না, এবং সে পেনিসটির আকারেও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার অমিত কুমার পাল। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে পেনিস বড় করার একটি মাত্র সুপার কম্বিনেশন, সুপার পাওয়ার হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। দর্শক, এই ভিডিওটি খুব ইনফরমেশনাল, তাই এটিকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আমার যে চিকিৎসা এবং ওষুধ সম্পর্কিত নানা তথ্য কিন্তু জানতে পারবেন। তো চলুন আসলে জেনে আসি এই যে পেনিস বড় করার হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। দর্শক, প্রথমেই আসলে জেনে নেব আমাদের এই যে পেনিস রয়েছে, পেনিসের আকার ছোট হয়ে যায় কেন। আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন, অনেক সময় বলেন যে পেনিস তার কিন্তু আকারে অনেক বড় ছিল, কিন্তু সেটি এখন শুকিয়ে যাচ্ছে, সেটি নিস্তেজ হয়ে যাচ্ছে, তার আকার কমে যাচ্ছে। তিনি আগে যেমন স্ট্রংনেস পেতেন সেরকম স্ট্রংনেস কিন্তু এখন পাচ্ছেন না। তো দর্শক, এই যে স্ট্রংনেসের ব্যাপারটা থাকে বা এই যে পেনিস শক্ত হওয়ার যে বিষয়টি থাকে, সেটি যখন কম শক্ত হয়, যখন লিঙ্গ নরম হয়ে যায়, তখন কিন্তু সেটি আকারও আসলে কমে যায়। এছাড়া কিন্তু নানা রকম রোগের কারণের জন্য কিন্তু পেনিসের আকারও কমে যেয়ে থাকে। বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা যদি কারো থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারের সমস্যা যদি থেকে থাকে, শরীরে পুষ্টির অভাবজনিত কোনো সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের যে রক্ত সঞ্চালন, পেনিসের ভেতর থেকে রক্তে চর্বি জমে যাওয়ার কারণে, পেনিসের ভেতরে চর্বি জমে যাওয়ার কারণে যে রক্ত সঞ্চালন বা রক্ত প্রবাহ, সেই রক্ত প্রবাহ যদি সঠিক ভাবে না থাকে, তাহলে কিন্তু এই যে পেনিস ছোট হয়ে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু হয়ে থাকে। আর এই যে পেনিসটি আকারে যখন ছোট হয়ে যায়, তখন কিন্তু সেটির স্ট্রংনেসও কমে যায়, সেটি কিন্তু নরম হয়ে যায়, সেটির ভিতরে রক্ত সঞ্চালন ঠিকঠাক মতো হয় না। এই যে পেনিস বড় করার যে হোমিওপ্যাথিক কম্বিনেশন, সুপার পাওয়ার কম্বিনেশন, এই যে হোমিওপ্যাথিক ওষুধটিকে আমি বলবো সুপার পাওয়ার কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন। কারণ এই যে সুপার পাওয়ার কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই সুপার পাওয়ার কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিনটিকে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের যে রক্তে চর্বি জমার প্রবণতা থাকবে, সেই চর্বি জমার প্রবণতা চলে যাবে। পেনিসের অনেক টিস্যু থাকে, যে টিস্যুগুলো কিন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়, এই টিস্যুগুলোরও কিন্তু রিগ্রোথ হবে। আর যখন এই টিস্যুগুলো রিগ্রোথ হবে, তখন কিন্তু পেনিসটি ধীরে ধীরে আকারে বড় হবে, সেটি কিন্তু স্ট্রংনেস বাড়বে, সেটি শক্ত হবে, এবং দেখতে পারবেন ধীরে ধীরে কিন্তু সেই পেনিসটির তার যে পূর্বের আকার রয়েছে, পূর্বের আকৃতি রয়েছে, সেই জায়গাটাতে ফিরে আসবে। তো দর্শক, চলুন জেনে আসি এই যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, এই হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে। প্রিয় দর্শক, এই যে হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনাদেরকে তৈরি করতে গেলে আপনাদেরকে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন নিতে হবে। এই দুইটি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটি আপনাদেরকে নিতে হবে, সেটি হচ্ছে সাইডোনিয়া ভালগারিস। সাইডোনিয়া ভালগারিস মাদার টিনচার। এটিকে আপনি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে সিল্ড প্যাকড 20 ml পরিমাণের যে রেকোয়েক কোম্পানি রয়েছে, সেই রেকোয়েক কোম্পানির মেডিসিনটিকে কিনে নেবেন। এবং এই যে সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আমাদের শরীরের বিশেষ অঙ্গের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। পাশাপাশি যে টিস্যু রিগ্রোথিং এর ব্যাপার রয়েছে, আমাদের দেখা যায় অনেক সময় টিস্যু স্থায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, টিস্যুর মারা যাচ্ছে, সেই টিস্যুর রিগ্রোথিং ফাংশনটাকে ঠিক করার জন্য কিন্তু চমৎকার কাজ করে। এবং পাশাপাশি অপর যে হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনাদেরকে নিতে হবে, সেটি হচ্ছে জিনসিং মাদার টিনচার। জিনসিং মাদার টিনচার, এই যে জিনসিং মাদার টিনচার মেডিসিনটি রয়েছে, এটিও কিন্তু আপনাদেরকে 20 ml পরিমাণে ডক্টর রেকোয়েগের যে জার্মানি অরিজিনাল সিল্ড প্যাকড মেডিসিন রয়েছে, সেই সিল্ড প্যাকড মেডিসিনটিকে কিন্তু আপনারা নেবেন। এবং এই যে দুটি হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই দুটি হোমিওপ্যাথিক মেডিসিনটিকে একটি বোতলের মধ্যে ভরে সেটাকে কিন্তু এভাবে 10 বার পরিমাণে ঝাঁকি দিবেন। এভাবে কিন্তু তৈরি হয়ে গেল যে পেনিস বড় করার একটি
সুপার কম্বিনেশন, সুপার পাওয়ার হোমিওপ্যাথিক মেডিসিন। দর্শক, একটি বিষয় যদি আপনাদেরকে বলি যে জিনসিং হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এটি কিন্তু আমাদের শরীরের ন্যাচারালি কাজ করে। অনেক সময় দেখা যায় যে বয়সের কারণে, অনেক সময় স্মোকিংয়ের কারণে, অ্যালকোহল পান করার কারণে, এছাড়া কিন্তু নানা ধরনের রোগের ক্ষেত্রে আমাদের নার্ভ দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ব্লাড ফ্লোয়িং লেভেলটা অনেক সময় কমে যায়। এই যে নার্ভের দুর্বলতা কাটাতে এবং ব্লাড ফ্লোয়িং লেভেল বাড়াতে কিন্তু এই যে জিনসিং মেডিসিনটি রয়েছে, এটি একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট হিসাবে আপনার ক্ষেত্রে কাজ করবে। এবং এই যে দুইটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেই দুইটি হোমিওপ্যাথিক মেডিসিনটিকে যদি আপনারা একসঙ্গে মিশিয়ে আপনাদের কিন্তু খেতে হবে। আর এই যে খাবার নিয়মটি রয়েছে, সেটি হচ্ছে আধা কাপ পানির মধ্যে 20 ফোঁটা করে মিশিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে এই 3 বার আপনাদের কিন্তু 1 মাস পর্যন্ত খেতে হবে। এই যে দুইটি মেডিসিনকে, যে কম্বিনেশন মেডিসিনটিকে একসাথে মিশিয়ে আপনারা সকালে, দুপুরে এবং রাত্রে খাচ্ছেন, পাশাপাশি যে সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, এই সাইডোনিয়া ভালগারিস এই হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনারা কিন্তু এই যে সাইডোনিয়া ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে, সাইডোনিয়া ভালগারিস মাদার টিনচার, সেটিকে কিন্তু আপনারা একটি 1 আউন্স পরিমাণ বোতলের মধ্যে আপনারা অন্তত 50 থেকে 60 ফোঁটা দিবেন এবং পাশাপাশি সেটির সঙ্গে আপনারা কিন্তু যে তিলের তেল পাওয়া যায়, বাজারে কিনতে পাবেন তিলের তেল, সেই তিলের তেলের সাথে কিন্তু মিশাবেন এবং মিশানোর পরে সেটিকে কিন্তু আপনাদের প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে যে পুরুষাঙ্গ রয়েছে, সেই পুরুষাঙ্গের গোড়া থেকে আগা পর্যন্ত ধীরে ধীরে টেনে, এভাবে টেনে টেনে ধীরে ধীরে আপনারা কিন্তু মালিশ করবেন। এরকম করলে যে লিঙ্গের যে বক্রতা রয়েছে, সেই বক্রতার সমস্যা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং লিঙ্গের যে টিস্যুগুলো স্থায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে ব্লাড ফ্লোয়িং কমে যাচ্ছে, অনেক সময় শিরার দুর্বলতা দেখা দেয়, সেই সমস্যাগুলো থেকেও কিন্তু খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ প্রতিনিয়ত আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় সম্পর্কে আলাপ করে থাকি। স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় সম্পর্কে আপনাদেরকে শোনাতে চাই, আপনাদেরকে জানাতে চাই। আপনাদের সামনে কিন্তু প্রতিনিয়তই আমরা তুলে ধরছি। তাই সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন। দর্শক, আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নিউ লাইফ স্বাস্থ্য কথা। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।